নমস্কার, স্পট নিউজে আপনাদের স্বাগত। মানসদা, আজকে পিয়ারলেস এবং ডায়মন্ড হারবারের ম্যাচ, সেই ম্যাচটা নিয়ে যদি তুমি কিছু বলো। দেখো, আমরা তো আমাদের জুনিয়র টিমকে নিয়ে খেলাচ্ছি এই টিমটা, এই কলকাতা লিগটা। আজকের ম্যাচটা আমাদের জেতা ম্যাচই ছিল। সেকেন্ড হাফটা আমরা খুবই ভালো খেলেছি। ম্যাচটা 1-1 গোলে শেষ হয়েছে। আজকে রেফারিং নিয়ে আমাকে দুটো কথা বলতে হবে। আজকে এত বাজে রেফারিং আমি এর আগে কিন্তু দেখিনি কলকাতা লিগে। এক একদিন হয়ে যায় অবশ্য, কিন্তু এত মিস্টেক করেছেন রেফারি আজকে, একটা ভালো ম্যাচকে তারা নষ্ট করে দিয়েছে। ডায়মন্ড হারবারের পয়েন্ট অফ ভিউতে বলতে পারি, আমরা আজকে জিততে পারতাম। অনেক গোলের সুযোগ আমাদের ছেলেরা নষ্ট করেছে। আসলে আমরা এখন সিনিয়র দলকে নিয়ে, ডুরান্ড এবং আই লিগটাকে নিয়ে বেশি ভাবনা চিন্তা করছি। ওই দলের কোচও আমাদের কিবু ভিকুনা। আর এই দলটা যিনি দেখছেন, যাকে আমরা নতুন এনেছি দেবাঙ্কুর, ও ভালো কাজ করছে। নতুন বেশ কিছু খেলোয়াড়কে দিয়ে আমরা কলকাতা লিগ খেলছি। আমরা 9 তারিখের ম্যাচটা হয়ে যাবার পরে কলকাতা লিগের বাকি যে ম্যাচগুলো আছে সেগুলোকে একটুখানি সিনিয়র প্লেয়ারও কয়েকজনকে খেলিয়ে আমরা যাতে টপ 3-তে যেতে পারি তার চেষ্টা আমরা করব। আমরা চেষ্টা করব তখন খেলোয়াড়দের ইবুর সাথে কথা বলেই এটা ঠিক করতে হবে। ইবু আমাদের মেন কোচ, ও যেভাবে বলবে সেভাবেই হবে। তবে আমরা যেভাবে এগোচ্ছি, আমরা যে পরিকল্পনা নিয়ে আমাদের দল গঠন করেছি এবছর, আমরা সঠিক পথেই এগোচ্ছি। আশা করি আগামী দিনে আমরা আরো ভালো ফল করতে পারবো। আজকের ম্যাচটা যদি কারো খেলার এবং পিয়ারলেস কেমন খেললো সেটা যদি বলো। দেখো, পিয়ারলেস আজকে আমি তো প্রথমেই বললাম ম্যাচটা ভালো ম্যাচ, আরো ভালো হতে পারতো রিপ্লেইং যদি একটু ভালো হতো। সেকেন্ড হাফটা আমরা অনেক গোলের সুযোগ নষ্ট করেছি, আমাদের গোল করা উচিত ছিল। একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে যে ফুটবলে গোল হচ্ছে সবচাইতে বড় বিষয়। গোলটা তোমায় করতে হবে, তাহলে তো তুমি পয়েন্টটা পুরো তুলতে পারবে। আমাদের সব জুনিয়র খেলোয়াড়রাই খেলছে। তুমি যদি আজ প্লেয়ার লিস্টটা দেখো, আমাদের কিন্তু সিনিয়র খেলোয়াড়দের আমরা কিন্তু রেখে কিন্তু প্রথম থেকে দল গঠন করিনি। আমাদের আজ পোস্টেও বল লেগেছে। তবুও আমি বলবো যে ঠিক আছে, ছেলেরা অভিজ্ঞতা সঞ্চয় করছে। আজকে আমাদের বাঁদিকটা, মানে আমাদের লেট ব্যাক আছে, খুব একটা ভালো খেলতে পারিনি। ওর আরেকটু ভালো খেলা উচিত ছিল, পারিনি, হয়তো এক একটা দিন হয়ে যেতে পারে। তবে ওভারঅল আমাদের টিম ভালোই খেলেছে। পিয়ারলেসও ভালো ফুটবল খেলেছে, পিয়ারলেসও ভালো খেলছেও। ভালো খেলছে। গত ম্যাচেই তারা মোহামেডানকে হারিয়ে দিয়েছে। তো পিয়ারলেসও ভালো দল। আর গতবারও আমরা এই ম্যাচটা ড্র করেছিলাম কল্যাণীর মাঠে, এবারও আমাদের এই ম্যাচটা ড্র হলো। তো যাই হোক, একটা ভালো দল পিয়ারলেস, তার সাথে যে আমরা পয়েন্ট নিয়ে বেড়েছি এটা একটা বড় ব্যাপার। আমি কিন্তু তোমাকে আগেই বলেছি, আমাদের সেরা খেলোয়াড়রা কিন্তু কলকাতার লিগ খেলছে না, তাদের আমরা ডুরান্ডের জন্য। এবং তার তোমার ডুরান্ডের জন্য রাখছো এই 9ই আগস্ট একটা বড় ম্যাচ ডায়মন্ড বিশাল হারবারের বড় ক্ষেত্রে। ম্যাচ, বিশাল বিশাল বড় ম্যাচ। ডায়মন্ড হারবারের কাছে এই ম্যাচটার গুরুত্ব অপরিসীম। আমাদের বিদেশি খেলোয়াড় এসছে, তারা খেলবে, তার সাথে স্বদেশি খেলোয়াড়দের ওই ম্যাচটার দিকেই সবাই তাকিয়ে আছে। এটা প্রায় বড় ম্যাচের মতোই মর্যাদা পাচ্ছে। এবং অবশ্যই 3 বছরের মধ্যে যে দলটা যে জায়গায় নিজেদের নিয়ে গেছে, সেটা তারিফ করতেই হবে দলটি যারা রক্ষণাবেক্ষণ করেন তাদের। এবং এটা ম্যাচটা কিন্তু বেশ প্রচন্ড হাইপ উঠছে এবং এটা খেতাব নির্ধারক ম্যাচ হতে চলেছে। এই গ্রুপ থেকে কে গ্রুপ চ্যাম্পিয়ন হবে। অবশ্যই অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হতে চলেছে আগামী 9 তারিখ। আমাদের টিমও ভালো, ওদের টিমও ভালো, সবাই চলে এসেছে। মোহনবাগান তাদের সেরা খেলোয়াড়দেরই খেলাবে, আর ডায়মন্ড হারবারও তাদের সেরা দলকেই নামাবে ওই দিন, আমি আশা করি। তাও ডায়মন্ড হারবারে এখনো 2জন খেলোয়াড় বিদেশি যাদের আমরা এবার সই করাবো। অলরেডি আমাদের প্রসেস অনেকটাই এগিয়ে গেছে, কারণ আমরা তো বিদেশি কিভাবে করতে হয় এটা তো জানতাম না। এবার আমরা নতুন বিদেশি খেলোয়াড়দের সাথে কন্ট্যাক্ট করছি, তাই আমাদের কিছু পেপার ওয়ার্কসে সময় লেগে যাচ্ছে। আমাদের একটা অভিজ্ঞতাও হচ্ছে, এটা বলতে পারি। নিশ্চয়ই। ব্রাইট এবং সানডে বলে দুটো খেলোয়াড় নাইজেরিয়ান আমাদের অন দা ওয়ে, তারা যে কোনো সময় হয়তো ভারতবর্ষে ঢুকে যেতে পারবে। আমরা ওদের অপেক্ষায় আছি। যদি আমরা নকআউটে কোয়ালিফাই করে যাই,
তাহলে হয়তো আমরা নকআউট থেকে ওদেরও সার্ভিস পাবো। ভালো একটা দল আমরা গঠন করার চেষ্টা করছি। দেখো, খেলোয়াড় ভালো হলেই তো শুধু হবে না, মাঠে নেমে ভালো খেলতে হবে, এবং কোচের একটা দায়িত্ব আছে সেই খেলোয়াড়গুলোকে একসাথে একটা বন্ডিং তৈরি করা, একটা মেলবন্ধন তৈরি করা, যাতে টিমের পারফরমেন্সটা ভালো হয়। কিবু ভিকুনা অত্যন্ত অভিজ্ঞ কোচ, এবং আমি কিবুকে গত কয়েক বছর ধরে যেভাবে লক্ষ্য করছি, মোহনবাগানে ওকে দেখেছিলাম আমি। আমাদের ডায়মন্ড হারবারের জন্মলগ্ন থেকে ওকে আমি কোচ হিসেবে দেখছি। ওর মধ্যে একটা ক্রিয়েটিভিটি আছে। ও জুনিয়র খেলোয়াড়দের উপর অনেক ভরসা করে, এবং ওর কাছে একটা জিনিস হচ্ছে সবার আগে হচ্ছে পারফরমেন্স, সেটাকেও খুব গুরুত্ব দেয়। তাই আজকে আমাদের ডায়মন্ড হারবার ক্লাবের যে সমস্ত খেলোয়াড়রা খেলছেন, তারা প্রথম টিমে ঢোকার জন্য আপ্রাণ চেষ্টা করে, এবং তারা তাদের পারফরমেন্স দিয়েই টিমে জায়গা পাকা করতে চায়। তার ফলে ডায়মন্ড হারবারের একটা মোটামুটি বলতে পারো একটা পারফরমেন্স হয়েছে। তুমি একটু আগে যে কথাটা বললে ঠিকই, আমাদের দল 3 বছর অতিক্রম করে 4 বছরে পা দিয়েছে। ইতিমধ্যেই আমরা আই লিগ খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছি। ডুরান্ডের মতো একটা বড় টুর্নামেন্টে আমরা আজ এবছর খেলার সুযোগ পেয়েছি। এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি বলেই আমি মনে করি, এবং আমরা চেষ্টা করব যাতে এটা আমরা এই সুনামের সাথে আমাদের জায়গাটাকে ধরে রাখতে পারি। আমার মনে হচ্ছে কিবু ভিকুনাকে মোহনবাগানে আমি দেখেছিলাম খুব কাছ থেকে। কিবু ভিকুনা কিন্তু এখনো অনেক বেশি পরিমার্জিত, মানে উনিও নিজেকে অনেকটা বদলে নিয়েছেন এবং ভারতীয় ফুটবলটা প্রায় হাতের মুঠোয় তালুর মতোই চেনেন এই মুহূর্তে। এতটা অভিজ্ঞতা তিনি ছিলেন না মোহনবাগানে থাকার পর। এখন কিন্তু কিবু ভিকুনা সত্যি একজন মানে প্রথম সারির কোচ। ভারতে অবশ্যই, যারা বিদেশি কোচ আছেন অবশ্যই ওর কোচিং এই তো মোহনবাগান আই লিগ জিতেছে, এটা জিতেছে। তো অস্বীকার করার ব্যাপার নেই। এমন ওর কোচিং এ মোহনবাগান অনেক ভালো ম্যাচ খেলেছে। মোহনবাগান এর মাধ্যমেই কিন্তু কিবুকে আমরা চিনতে পেরেছি। তারপরে কিবুটা ডায়মন্ড হারবারকে প্রথম ডিভিশন থেকে কোচিং করিয়ে আজকে এই জায়গায় এনেছে, এবং ওর মতো এত বড় মাপের কোচ যে প্রথম ডিভিশনে কোচিং করাতে রাজি হবেন, এটাই আমাদের কাছে একটা বড় ব্যাপার ছিল। এবং এর জন্য অবশ্যই আমাদের ক্লাবের যিনি কর্ণধার, যিনি শীর্ষকর্তা, আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ দেব, যে তিনি দল গঠন করেই শিক্ষককে একদম মানে সঠিক শিক্ষককে তিনি নির্বাচন করেছিলেন, যার হাতে তিনি এই ক্লাবের দায়িত্ব ছেড়ে দিয়েছেন। আমরা কিন্তু কোচের উপর কোনো কথা বলি না। আমরা কোচ যে জন্য প্লেয়ার চান, যে যেরকম প্লেয়ারের সাথে যোগাযোগ করতে উনি বলেন, আমরা সেইভাবেই তার পরামর্শ মতোই কাজ করি। আর আমাদের ক্লাবে বেশি কর্মকর্তা নেই, আমাদের 2-4 জন কর্মকর্তাই পুরো কাজটা আমরা করি। তাই আমাদের ক্লাব এখনো পর্যন্ত সঠিক জায়গায় সঠিক পথেই এগিয়ে চলেছে। অনেক ধন্যবাদ মানস দা।